নেতাকর্মীর দরকার নেই, আমরা আপনাকে পাশ করিয়ে 300 আসনই জাতীয় সংসদে পাঠাবো। সেই কাজটাই করেছে এই ডিসিরা। দেখবেন যে 2014 সাল, 18 সাল এবং 24 সালেও যে নির্বাচন হয়েছে, এই ডিসিদের ভূমিকা ছিল সব থেকে বেশি। পতন যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই এক গণবিস্ফোরণ হয়ে এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এই সাধারণ জনগণ বাধ্য হয়েছে। পরিষদের জননেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ভিপি নুরুল হক নূর ভাই তার নির্বাচনী আসনে এসে পথসভা ও জনসংযোগ করার মুহূর্তে একটি দলের একটি অংশের কিছু লোক তাকে অবরুদ্ধ করে রেখেছে। আপনারা হয়তো জানেন না, 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 2019-এ যদি ডাকসু নির্বাচন না হতো, যদি এই নুরুল হক নূর ভিপি নির্বাচিত না হতো, 18 সালের আন্দোলনের যদি হাল না ধরতো, তাহলে কিন্তু 24-এ এই গণ অভ্যুত্থান আপনাদের দেখা লাগতো না। হামলা দিয়ে অস্ত্র হাতে প্রশাসনের সহযোগিতা চাইলেও সেখানে সামরিক বাহিনী উদ্ধারে যাওয়ার পরেও ডিসির পারমিশন না মেলায় সেখানে সামরিক বাহিনী কার্যকর ভূমিকা নিতে পারেনি। কারণ তাকে উদ্ধার করতে গেলে ডিসির সম্মতি ছিল না। আমরা যতদূর জানতে পেরেছি, সেখানে যারা রাস্তা কাঠপাতি গাছ ফেলে অবরোধ করে রেখেছিল ও তাদের হাতে রামদা, চাপাতি, দেশীয় অস্ত্র দ্বারা রাত 10টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল। আদালত দপ্তরে এখনো বসে আছে। বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই সমস্ত দলকানা ডিসি, দলকানা অফিসার, এদের কারণেই বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্টরা একটি দলকানা দেশ বানিয়েছিল। সেই দলকানা দেশ দেখতে চাই না। দুঃখের সঙ্গে বলতে হয়, আপনারা কাকে অবরুদ্ধ করছেন? আপনারা কার বিরুদ্ধে অবরুদ্ধ করছেন? আপনারা কি চেনেন, বুঝেন? আপনাদেরকে বারবার হুঁশিয়ারি করতেছি, আপনারা ভুলে যাবেন না এই বিপিনুর কে। এই বিপিনুর কোন বাপের দলের প্রধান না, এই রাজপথ থেকে গড়ে ওঠা সংগঠন। বিপিনুরকে ভয় দেখিয়ে, এই বিপিনুরের কর্মীদের ভয় দেখিয়ে লাভ নাই। অ্যাকশন, অ্যাকশন, বিপিন